প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য পড়াশোনার যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে আমাদের পেজ নাম্বার 140-এ ইতিহাস যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবি, ক, খ এবং গয়ের মধ্যে অর্থাৎ এমসিকিউ এবং এসএসসি যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যে নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলো প্রশ্নোত্তর আমি আলোচনা করে দিয়েছি, তোমার প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও। আর এই যে প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন বিভাগ কয়ের মধ্যে দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। এরপরে আছে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন 4 বছর। তারপরে আছে গ্রাম বার্তা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। এর পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1834 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি। জঙ্গলমহল নামে পৃথক একটি জেলা গঠন করা হয়েছিল চুয়াড় বিদ্রোহের পর। এরপরে আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। মহাবিদ্রোহকে 1857 যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন সেটা হলো চার্লস রেইক্স। এরপরে প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় 1870 খ্রিস্টাব্দ থেকে। এরপরে আছে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তো এখানে তোমাদের হবে কি, ব্যঙ্গ চিত্রশিল্পী। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো 1.11 দাগের প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন কে? তিনি হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। মোগলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন বীণা দাস, অপশান ক। এরপরে আছে, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। এরপরের প্রশ্ন দেখা হচ্ছে, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি হলো কি, জুনাগড়। এরপরের প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে, অপশান ঘ। তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আমরা করে নেব। এরপরে যে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো কি বলা আছে, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দাও। উপবিভাগ 2.1-এ বলা আছে, একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? সেটা হবে কি, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। গুরু দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেওয়া আছে, ভারতে কোন বছর রেলপথ পরিবর্তিত হয়? সেটা লিখবে 1853 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? লিখবে 1860 খ্রিস্টাব্দে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? লিখবে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে 1942। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে 1942 সালে হয়েছিল। উপবিভাগ 2.2 বলা আছে, ঠিক ও ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটা তোমাদের ঠিক বলা আছে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। না, এটা ভুল বলা আছে, এটা হবে মধুসূদন গুপ্ত হবে, মধুসূদন গুপ্ত, যেন এটা ভুল হবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। এটা ভুল বলা আছে, কারণ এটা হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপরে প্রশ্ন, ডক্টর অনিল শীল 18 শতককে সবার সমাজের যুগ বলে অভিহিত করেছেন। এটা এখানে ঠিক বলা আছে, তাহলে এগুলো আমরা করে নেব ঠিক ভুল। এরপরে 2.3-এ বলা আছে, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথম যেটা এখানে আছে কি, যে বীরেন্দ্রনাথ শাসমল, এটা তোমাদের এখানে হবে
কৃষক আন্দোলন, বীরেন্দ্রনাথ শাসমল, এটা হবে কৃষক আন্দোলন। এরপরে আছে টমাস ব্যাবিংটন মেকলে, এটা তোমাদের এখানে হবে পাশ্চাত্য শিক্ষা। তারপর আছে কেশব সেন, এটা তোমাদের হবে নববিধান। এরপরে আছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন, সেটা তোমাদের হবে হিন্দু বালিকা বিদ্যালয়। এভাবে কয়েকস্তম মিলিয়ে নেবে। এরপরে 2.4 আছে, সেখানে ম্যাপ পয়েন্টিং, সেগুলো আমরা করবো না, আমরা চলে আসবো পরবর্তী উপবিভাগ 2.5-এর মধ্যে। সেখানে নিচে বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হচ্ছে, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এখানে সঠিক হয় ব্যাখ্যা 3টা। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। এরপরে 2.5-এর বিবৃতি বলা হচ্ছে, হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য। এটা তোমাদের ব্যাখ্যা 3 সঠিক হবে, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। এরপরে প্রশ্ন দেওয়া 2.5-3 বলা হচ্ছে বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। এখানে ব্যাখ্যা 3টা সঠিক হবে। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। এরপরে প্রশ্ন আছে বিবৃতি 2.5-4, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, কারণ এখানে ব্যাখ্যা 3 সঠিক হবে। তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা আছে বিভাগ গয়ের মধ্যে, সেগুলো বলা আছে 2টি অথবা 3টি বাক্যে নিচে প্রশ্নের উত্তর দাও, যে কোনো 11টি প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর 2 নম্বর করে আছে, 11টি প্রশ্ন 22 নম্বর আছে, সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো এই প্রশ্নগুলোর উত্তর। প্রথম যে প্রশ্ন এখানে দেখা আছে, যে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী কী ছিল, এই পয়েন্টগুলো তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন, এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন আছে, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো, আত্মজীবনী এবং স্মৃতিকথা লিখবে। কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন, সেটা তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন, এই পয়েন্টগুলো তোমরা লিখবে। এরপরে আছে দেখো, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে উঠেছিল, এটা লিখবে। এরপরে আছে নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল, এই যে 4টে পয়েন্ট লিখবে। নেক্সট প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এগুলো লিখবে। এরপরে যে পেজ আছে দেখো, সেগুলো কি প্রশ্ন দেওয়া হয়েছে। এরপরে 3.9 দাগের প্রশ্নে বলা হয়েছে যে মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এই পয়েন্টগুলো তোমরা পরপর লিখবে। নেক্সট প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন। তারপরে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন, এই পয়েন্টগুলো তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন, সেটা তোমরা এদি লিখবে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 3.12 দাগের প্রশ্ন, এবং এরপরে আছে 3.13 দাগের প্রশ্নে বলা হয়েছে যে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলা নারী সমাজ কেন অরন্ধন পালন করেছিল, এই পয়েন্টগুলো 3টে পয়েন্ট লিখবে। নেক্সট প্রশ্ন, দিওয়ালি সংঘ কেন প্রতিষ্ঠা করা হয়, এই অবধি তোমরা লিখে দেবে। তারপর আছে ননিবালা দেবী স্মরণীয় কেন, তা স্মরণীয় হওয়ার কারণ লিখবে। নেক্সট প্রশ্ন আছে 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন, এই পয়েন্টগুলো তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, এখানে আমাদের যে 140 নম্বর পেজে ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার আসে, তাই ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।